আচ্ছা ও সবে 20 দিন বয়স দেখো বাচ্চা একদমই ছোট ছোট একদম টয় সাইজের টয় সাইজ মানে কালচার কমই ছোট সাইজ তাই তো কমই কিন্তু একদম ছোট সাইজ এর পুরো ব্ল্যাক পুরো জেড ব্ল্যাক দেখুন গায়ে কোনো হোয়াইট নেই 5 মাস বয়স বললেন না দেখেই বোঝা যাচ্ছে বিকেলের কোয়ালিটি খুবই ভালো আছে নমস্কার প্রিয় বন্ধুরা আজকে জানুয়ারি মাসের 17 তারিখ আর আমি চলে এসেছি বিরাটিতে অনিন্দিতা ম্যাডামের বাড়িতে তো আজকে কি কুকুর ছাড়া তোমাদের দেখাতে চলেছি সেটা তো তোমরা ইন্টারভিউ দেখতেই পেলে তো তাদের কি দাম বলছে আর কতদিন বয়স হয়েছে কি কবে তোমরা নিতে পারবে যদি নেওয়ার ইচ্ছা থাকে তোমাদের তো সেগুলো চলে জেনে নিই ম্যাডামের কাছ থেকে এই যে আমাদের সঙ্গে রয়েছে ম্যাডাম তারপর ম্যাডাম আপনার বাড়ির অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা যদি সবাইকে একটু বলে দেন আমার বাড়িটা হচ্ছে বিরাটিতে বিরাটি দাসনগর বিরাটি স্টেশনে নামলে ওখান থেকে আপনারা পায়ে হেঁটে আসতে পারবেন আর কেউ ধরুন মেন লাইনের দিক দিয়ে আসেন ধরুন নৈহাটি কল্যাণী ওইসব দিক দিয়ে আসলে তাহলে আপনাদেরকে বেলঘরিয়া স্টেশনে নামতে হবে বেলঘরিয়া স্টেশনে নামলে বেলঘরিয়া থেকে ডাইরেক্টলি আপনাদের অটো আছে অটো করে নিমতা থানার সামনে নামতে পারেন বা পাঠানপুরের সামনে নামতে পারেন আমাকে ফোন করে নিলেই হয়ে যাবে বাহ তারপর ম্যাডামের ফোন নাম্বারটা তো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে যে কোনো অসুবিধা হলে ম্যাডামের সঙ্গে ফোন করবে আর জেনে নেবে কিভাবে আসতে হবে না হবে মোবাইল নাম্বারটা হচ্ছে 8100369363 এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে আপনারা কলিংও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক কথাই যদি কোনো সময় ব্যস্ত থাকে বা ফোন না পাও তাহলে হোয়াটসঅ্যাপে পিন করে রাখবে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো টাইম ফোন করলে পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই বাহ তারপরে এখানে দেখো তিনজন রয়েছে এত জ্বালাচ্ছে একদম ভিডিও শুট করতে ইচ্ছে না আর এখানে দুটো ল্যাব রয়েছে তারপর ম্যাডাম কার বাচ্চা আছে এখন আপাতত সব থেকে বাচ্চা রয়েছে আচ্ছা বাচ্চা ওর হ্যাঁ এ হচ্ছে আমার বড় ল্যাব আচ্ছা এর নাম হচ্ছে মোমো এ আর কি সব থেকে পুরনো নাকি আপনার বাড়ির হ্যাঁ এই সব থেকে পুরনো আচ্ছা এর ভালো নাম হচ্ছে ন্যান্সি হ্যাঁ আচ্ছা আমরা ডাকি হচ্ছে মোমো বলে মোমো আর এর ভালো নাম হচ্ছে ম্যাগি আমরা মানে ডাক নাম হচ্ছে তানু আচ্ছা তানু হ্যাঁ এর মেয়ে হচ্ছে আচ্ছা এরই মেয়ে দেখো বাহ কিন্তু কালার আলাদা হয়েছে না হ্যাঁ কালারটা খুব সুন্দর ওর মানে দুজনের কালার এরকম হয়েছিল ও আর ওরা এক বোন ছিল তো ওকে আমরা রেখে দিয়েছি বাহ যেমন এরও বাচ্চা দেখছি যে দেখাবো তোমাদেরকে মানে আলাদা কালার হয়েছে এবার এরও একজন বাচ্চা আমাদের রাখার ইচ্ছা আছে আচ্ছা বাহ তাহলে জেনারেশন ওয়াইজ থাকবে খুব প্লেফুল দেখতে হ্যাঁ খুবই ভালো সব মিশুকে একদম কোন ব্রিডের বাচ্চা আছে আজকে আপনার কাছে এখন আপাতত এই মুহূর্তে ল্যাবের বাচ্চা রয়েছে কালচার পমের বাচ্চা আছে স্পিচের বাচ্চা আছে আর টয় সাইজ কালচার পমের বাচ্চা আছে বাহ দেখো মানে অনেক রকম ব্রিডের বাচ্চা পেয়ে যাচ্ছে যেটা তোমাদের পছন্দ হবে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাহলে ম্যাডাম দেখানো যাক এক এক করে হ্যাঁ আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো ল্যাব রয়েছে যে ল্যাবটা দেখালো ম্যাডাম ওরই বাচ্চা এগুলো সব তাই তো কতদিন বয়স হবে ম্যাডাম এদের এই 31 দিন বয়স হয়েছে 31 দিন বয়স হয়েছে তাও কটা বাচ্চা আছে মোটামুটি টোটাল 10টা বাচ্চা আছে আচ্ছা তার মধ্যে 7টা মেল 3টে ফিমেল 7টা মেল আছে 3টে ফিমেল আছে দেখো কেন অনেকে বেশিরভাগই মেল নিতে পছন্দ করে তো ভালোই হয়েছে বেশিরভাগই মেল আছে মানে পেয়ে যাবে সবাই চিন্তার কোনো ব্যাপার নেই তো 31 দিন বয়স হয়েছে এখন চাইলে কি কেউ নিয়ে যেতে পারবে না আপনি কিছুদিন পর দেবেন দেখুন বাচ্চা খাওয়া শিখে গেছে এখন মায়ের দুধ খাচ্ছে মানে তোলা দুধও খায় আচ্ছা এবার আপনার ভিডিও ছাড়তেও তো মোটামুটি 3-4 দিন লেগেছে হ্যাঁ তো আমরা প্রেফার করি মোটামুটি 35 থেকে 40 দিন হলে তারপরে বাচ্চা দিই আচ্ছা ঠিক আছে তো যদি 35 দিন হয়ে যায় তারপরে বাচ্চা দিয়ে নিয়ে যেতে পারবে চিন্তার কোনো ব্যাপার নেই আর যারাই নেবেন দেখে নেবেন খেতে পারছে কিনা কারণ বাচ্চাদের আমরা খাওয়া শিখিয়ে দিয়েছি আচ্ছা মানে আমাদের বলে না যেখান থেকেই নেবেন যদি বাচ্চা খাওয়া শিখে যায় তাহলে সেই বাচ্চা আপনি 30 দিনেও নিতে পারেন আর নাহলে মোটামুটি অনেক বাচ্চা দেরিতে খাওয়া শিখে 40 দিন 42 দিন তখন সেই ক্ষেত্রে আমরা 45 দিনের মাথায় গিয়ে বাচ্চা মানে ছাড়ি সেই খাওয়া শিখে গেলে নিলে আর কোনো অতটা অসুবিধা নেই খাওয়া শিখতে হবে না হলে নিয়ে গেলে মুশকিল হয়ে যাবে খাওয়ানো যাবে কিন্তু তবুও একটা চাপ থাকে হ্যাঁ পেট ভরবে না না সেই নিজেরা খেতে শিখলে যে পেটটা ভরবে এটা ভরবে না তো মায়ের কাছে শুনে সুন্দর দুধ খাচ্ছে এখন দেখো একদম ঘরে পোষা বাচ্চা যদি তোমরা নিতে চাও অনেকেই চায় যে ঘরে পোষা মা বাবা দেখে বাচ্চা নেওয়ার জন্য এখানে যদিও বাবা নেই কিন্তু মা দেখে তোমরা বাচ্চা নিতে পারবে মা
দেখে নিতে পারবেন। মা রয়েছে, দুটো জেনারেশন রয়েছে। আর বাবাও যদি কেউ দেখতে চায়, বাবা আমাদের কাছেই রয়েছে, আচ্ছা, আমাদের পাড়ার মধ্যে, আমরা বাবাকেও দেখিয়ে দেবো। বাহ, দেখো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বাচ্চাগুলোর এখনো কেসিআই পেপার হয়নি, বাট এর দিদার আর এর মায়ের দুজনেরই কেসিআই পেপার রয়েছে। কেউ যদি মনে করেন যে কেসিআই মাইক্রোচিপ চান, করাতে চান, সেটাও আমরা করিয়ে দিতে পারবো। বাহ, দেখো খুব ভালো, মানে ভালো কোয়ালিটির একদম। এদের যদিও বেশি বয়স হয়নি এখনো, ঠিক মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যখন বড় হবে তখন আরো ভালো বোঝা যাবে। কারণ মাকে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কোয়ালিটি কি কোয়ালিটি আছে, যেহেতু কেসিআই রেজিস্টার্ড। বাচ্চার কোয়ালিটি একদম বয়স আন্দাজে বাচ্চার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। অ্যাপেল হেড আছে, পুরো ফুল পাঁচ ফেস। হ্যাঁ, দেখো কোয়ালিটি দেখে নাও। আর এটা পিঙ্ক নোজ আছে, মানে ব্রাউন নোজ যেটা বলে। একটা হয় ব্ল্যাক কালারের নোজ হয়, একটা ব্রাউন কালার হয়, পিঙ্ক কালার হয়। এটা ব্রাউন কালার আছে। এখানে পিঙ্ক নোজেরও রয়েছে বাচ্চা, আচ্ছা, ব্ল্যাক নোজের রয়েছে, মানে সব রকম মিলিয়ে হয়েছে, তাই তো? যেমন কালারও দেখো মেলানো আছে, কোনটা সাদা হয়েছে, কোনটা ফন হয়েছে, নাকি না ফন আর রিচ কালার হয়েছে? রিচ কালার আছে, ফন কালার রয়েছে। এটার হোয়াইট ভাবটা বেশি আছে এর। আচ্ছা, মানে ফুল হোয়াইটটা কম রয়েছে, একটা দুটো ফুল হোয়াইট এসছে, দুটো রিচ কালার এসছে মায়ের মতো, বাকি সব ফন কালার আছে। মানে দিদার মতো, তাই তো? দিদার মতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি সব দিদার মতো কালারই আছে। এর যেমন এই দেখুন, এই হচ্ছে ফন কালার, এই রিচ কালার হয়েছে। হ্যাঁ, এটা রিচ কালার হয়েছে। এটা পিঙ্ক নোজ আছে না? পিঙ্ক নোজ। পিঙ্ক নোজ বাচ্চা খুব কমই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মার্কেটে মানে বেশিরভাগ ব্ল্যাক নোজটাই দেখা যায়। বাহ। আর লেজ দেখছেন একদম শর্ট টেল আছে, একদম শর্ট টেল, একদম শর্ট টেল, সত্যিকারেরই। দেখো সব বাচ্চাই টেল গুলো একদম শর্ট, একদম। তারপর এরা এখন কি খাচ্ছে ম্যাডাম? একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। হ্যাঁ, 7টা মেল আছে, 3টে ফিমেল আছে। হ্যাঁ, তার মধ্যে একটা ফিমেল আমরা রাখবো, দুটো ফিমেল পাবে। আচ্ছা, একটা ফিমেল ম্যাডাম আমরা রাখবে বাড়িতে। এই দেখো, ওদের পেট ভরে গেছে মায়ের দুধ খেয়ে, ওই জন্য ওরা ছেড়ে দিয়ে চলে এসেছে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুধ খাচ্ছে পিপাসার জন্য, এতগুলো বাচ্চা তো, আচ্ছা, মানে দুধে সাফিসিয়েন্ট হয় না, যার জন্য আমরা তোলা খাবার খাওয়াই। ও সেই, এখন বাচ্চারা নিজেরা খেতে শিখে গেছে, তো তোলা খাবারই খায় বেশি। আচ্ছা, কি খাওয়াচ্ছেন ওদেরকে? এদেরকে রয়্যাল ক্যানিনের দুধ খাওয়াই, আচ্ছা, আর স্যালাক্সও খাওয়াই। দেখো সব বাচ্চা একসঙ্গে খেলে চলে বেড়াচ্ছে। অরিশ সাবাস, এবার দেখো চলে আসছে এদিকে। হ্যাঁ, মাও চলে এসছে, মাকে ঘরে ঢুকিয়ে রেখে এলো, মা আবার চলে এলো। বাচ্চা ছেড়ে কি থাকতে পারে? এটা মেল আছে, এটা মেল আছে, এটা ফিমেল আছে, এটা ফিমেল আছে। কোয়ালিটি দেখে নিন। হ্যাঁ, কালার দেখে নাও। যেমন বললাম সব কালার আলাদা আলাদা মেশানো হয়েছে। তোমরা যখন আসবে যেটা তোমাদের পছন্দ সেই হিসাবে নিয়ে যাবে। হ্যাঁ, তা আপনি দামটা বলে দিন ম্যাডাম এবার একটু। দামটা ফিমেলের দাম রেখেছি 10,000, মেলের দাম রেখেছি 12,500। এটা দাম হচ্ছে স্টার্টিং প্রাইস, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, কেন কোয়ালিটি অনুযায়ী তো দাম হয়। আর যেহেতু বললাম বাচ্চার মানে মায়ের, তার মায়ের দিদার দুইজনেরই কেসিআই রয়েছে, আর বাচ্চারও চাইলে আপনারা কেসিআই পেয়ে যাবেন, তো সেই তুলনা আমি দামটা রিজনেবল রেখেছি। আর এটা হচ্ছে উইদাউট কেসিআই এর প্রাইস আমি আপনাদেরকে বললাম। এবার প্রত্যেকটা বাচ্চাই দেখুন, কেসিআই হলেও প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি সেম হয় না। মানে যেহেতু আমি বললাম 10টা বাচ্চা হয়েছে, 10টা বাচ্চার মধ্যে আপনাদেরকে আমি অন্য বাচ্চাও দেখাবো, সবকটা বাচ্চার কোয়ালিটি সেম হয়নি, তো যার যেরকম কোয়ালিটি তার সেই হিসাবে দামটা পাবেন। আচ্ছা আচ্ছা, আর চাইলে কেসিআই সার্টিফিকেটও পেয়ে যাবে, তার জন্য ম্যাডামের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করবে। করতে হবে, কেসিআই সার্টিফিকেট বলুন, মাইক্রোচিপ বলুন, দুটোই পেয়ে যাবেন। আর কেউ যদি মনে করেন বুকিং করে রাখবেন, মানে 40 দিন 45 দিন হলে ভ্যাকসিন করিয়ে নেবেন, সেটার ব্যবস্থাও আছে, সেটাও আমরা করে দেবো। বাহ, খুব ভালো। তোমাদের যেটা ইচ্ছে, যেমন সুবিধা হবে সেরকম ভাবে ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলে নিও। দেখো, কিন্তু বাচ্চা একদম কোয়ালিটি দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনেই আছে, যেহেতু মায়ের কেসিআই সার্টিফিকেট আছে। সবে 31 দিন বাচ্চার কোয়ালিটি এটা আছে, যদি 40-45 দিন বাচ্চা হয় তাহলে বাচ্চা আরো কোয়ালিটি চেঞ্জ হবে। সেই এখন ভিডিও করছি, যে কোয়ালিটি আছে যখন নিতে আসবে তোমরা তখনই বুঝতে পারবে যে কোয়ালিটি কি হয়েছে। তখন হয়তো 4-5 দিন পর এলে তখন আরো বয়স, মানে বাচ্চা আরো বড় হয়ে যাবে, বাচ্চা বড় হবে। একটা বাচ্চার ওজন মোটামুটি প্রায় 3 কেজি কাছাকাছি এখনই রয়েছে। সেই আরো 4-5 দিন পর হয়তো আরো 500 গ্রামের মতো বেড়ে যাবে নাকি? দেখো আরামসে। আগে দুটো বাচ্চা দেখালাম পিঙ্ক নোজের, একটা মেল একটা ফিমেল, এই দুটোই মেল আছে। এই দুটো দেখুন ব্ল্যাক নোজের আছে, দুটোই মেল বাচ্চা। এটা দুটোই ব্ল্যাক নোজ আছে, দুটোই মেল বাচ্চা আছে। একটু ধরে রাখা প্রবলেম। প্রবলেম তো হবে, দেখো ঘুরিয়ে দেখে নাও। ঠিক আছে,
জাস্ট খাওয়ানো হয়েছে। হ্যাঁ, তারপর যখন তোমরা নিতে আসবে তখন দেখে নেবে, দেখে যেটা তোমাদের পছন্দ হবে যেমন হবে। ম্যাডাম তো দাম বলেই দিল একটা আন্দাজ, ঠিক আছে। তারপর এতে কি হালকা কিছু কমসম হবে ম্যাডাম? হ্যাঁ, হালকা নেগোশিয়েট হয়ে যাবে। আচ্ছা। সেটা কল করে কথা বলে নেবেন বা সামনাসামনি এসে কোন বাচ্চা পছন্দ হচ্ছে সবথেকে বেটার হয় সামনে এসে দেখে যদি পছন্দ করেন ওটা বেটার হয়। একদম, কেন কোন বাচ্চা নেবে সেটা তো যেমন বললো হবে যে কি কোয়ালিটি আছে, সব বাচ্চা সমান হয়নি তো, সব যদি একদম থাকে তাহলে মানুষ ভালোটা বেছে নিয়ে চলে যাবে। হ্যাঁ, সেটাই ওই হয়ে গেছে ব্যাপার। তো সেটা বুঝে শুনে তোমরা মানে ম্যাডামের সঙ্গে কথা বলবে আর এসে দেখে তারপর কমসম হয়ে যাবে। খুব একটা আশা করবে না যে বেশি কিছু কম হবে। অনেকে কল করে বলেন যে ৬,০০০ টাকা বাজেট বা ৮,০০০ টাকা বাজেট, তো ওই বাজেটে আমি নামাতে পারবো না, আমি আগের থেকেই বলে দিচ্ছি। কিন্তু সামান্য নেগোসিয়েট আমি করে দিতে পারবো। আর আপনারা তো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, একদম তো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, নামি দিন। এ দেখো সবাই দুধ খাচ্ছে মায়ের এখনো। ঠিক আছে, তারপর ম্যাডাম আর কি কি আছে বলছিলেন? বিট, জার্মান স্পিচ, কালচার পম, টয় পম আছে, কালচার পম রয়েছে আর টয় সাইজের পম রয়েছে। আচ্ছা, বাহ। ওর নাম হচ্ছে চারুলতা। চারুলতা, হ্যাঁ। কি আছে এটা? কালচার পম, তাই তো? কালচার পম। কালচার পম, ওরই বাচ্চা হয়েছে। ওরই বাচ্চা। কটা বাচ্চা হয়েছে ওর? ওর 5টা টোটাল বাচ্চা হয়েছে। 5টা। 3টে মেয়ে আছে, 2টো ছেলে আছে। বাহ, 3টে ফিমেল 2টো মেল। দেখো যেমন শুরু করে দিয়েছে মায়ের দুধ খাওয়া সব বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, একজন। সব আলাদা আলাদা রঙের হয়েছে না? এগুলো চেঞ্জ হয়ে যাবে কালার গুলো বড় হলে? কি আছে, শুধু এর কালারটা ব্ল্যাক এর মধ্যে এসেছে, ব্ল্যাক ট্যান কালার। আচ্ছা, জার্মান শেপার্ডের হয় না? হ্যাঁ হ্যাঁ, কালার ওরকম ব্ল্যাক ট্যান কালার, একটু গলায় হোয়াইট ভাব এসেছে। আর বাকি মোটামুটি সবারই কালার এর হয়ে যাবে, গোল্ডেন হয়ে যাবে। মানে ওর মায়ের মতোই হবে, তাই তো? মায়ের মতো হবে। এর কালার তো মায়ের থেকে বেশি ভালো হবে, গোল্ডেন কালার হবে। আচ্ছা, ওর মায়ের যেমন পুরো ফুল ব্ল্যাক টাইপের ছিল, এরকম ব্ল্যাক টাইপের শেড ছিল, তবে ওই কালারটা এসেছে। ও, কারণ এদের লোমটা না চেঞ্জ হয়। হ্যাঁ, মানে এখন ওই যেটা হাতে নিয়েছেন ওটা চেঞ্জ হয়ে গোল্ডেনই হবে। এর চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এর মায়ের মতো কালার চলে আসবে। আচ্ছা, এইটা বোধহয় যেটা পুরো কালো আছে ওইটা অতটা চেঞ্জ হবে না নাকি? না, এই কালারটা অতটা চেঞ্জ হবে না। মনে পিছনে গেছে একটা তো, এখন বাচ্চা একদম ছোট্ট। মনে তো পিছনে একটা। তো এদের কতদিন বয়স হলো? এদের আজকে 30 দিন বয়স হয়েছে। 30 দিন বয়স। তো এদেরকে কতদিন পর নিতে পারবে যদি কেউ নিতে চায়? স্মল ব্রিড তো মোটামুটি 40 দিনের কাছাকাছি হলে ভালো। মানে এখনো 10 দিন, তাই তো? 10 দিন, কারণ একদম ছোট ব্রিড তো। চাইলে তোমরা বুকিং করে রাখতে পারো। হ্যাঁ, মেইনটেইন করতে একটু, এবার যাদের বাচ্চা আছে এর আগে, যাদের অভিজ্ঞতা আছে, হ্যাঁ তারা নিতে পারবে, তারা নিয়ে তাও মেইনটেইন করতে পারবে। কিন্তু যারা একদমই নতুন ধরুন জানে না, তাদের পক্ষে অসুবিধা। এরা কি খেতে শিখেছে এখন? হ্যাঁ, নিজে থেকেই খেতে পারে। বাহ, মায়ের সাথে ভাত মাংসও খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা, খেতে শিখে গেছে, অতটা অসুবিধা নেই, কিন্তু একটু অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম আনকরা লোক হলে তার যখন দিই ভাত মাংস মায়ের খাবার থেকে খেয়ে নেয়। আচ্ছা, আর যদি তোমরা নতুন হও তাহলে সেক্ষেত্রে কিছুদিন পর নিও, 1 সপ্তাহ পর নিলে আর অসুবিধা হবে না। হ্যাঁ দেখো, তেজ ভালোই আছে, করছে। ওই যে মা রয়েছে এদিকে, ওই দেখো মায়ের কাছে যাচ্ছে এবার। তারপর ম্যাডাম একটু হাতে নিয়ে দেখিয়ে দিন একটু সামনে থেকে এদেরকে। মা ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, ও চলে গেল মা ওপরে। এখন আর মানে হ্যাঁ, বড় হয়ে গেছে, এখন আর অতটা টান নেই। না, দুধ দেয় না এখন, তোলা খাবারই খায়। ও, দুধও খুব কম খায়। এই দেখো 2টো বাচ্চা হাতে নিয়েছে ম্যাডাম। কটা মেল আছে কটা ফিমেল আছে বললেন? 3টে ফিমেল 2টো মেল। 3টে ফিমেল 2টো মেল আছে। দেখো, আর দাম কি রেখেছেন বলে দিন একটু। এইগুলো দেখুন, যেটা ব্ল্যাক আছে, আচ্ছা, এই যে ব্ল্যাক রয়েছে, ওটা মোটামুটি আপনারা 8,500 টাকায় পেয়ে যাবেন। ব্ল্যাকটা, তাই তো? 8,500 টাকা। 8,500 টাকা। আচ্ছা, আর এইগুলো? এগুলো মোটামুটি 9 9.5 এরকম দাম। আচ্ছা, 9,000 টাকায় ধরতে পারে, তাই তো? হ্যাঁ, 9,000 টাকা ধরতে পারো। ব্ল্যাকটা 500 টাকা কম হবে, মানে এই কালারটা একটুখানি আনকমন আছে বলে 500 টাকা কম, নাকি? যদি ফুল ব্ল্যাক হতো তাহলে দামটা বেশি হতো। আচ্ছা, হোয়াইট আছে এর মধ্যে আবার? এর মধ্যে হোয়াইট থেকে হচ্ছে মানে ট্যান কালারটা চলে আসছে। আচ্ছা, ট্যান কালার চলে আসছে। হ্যাঁ, দেখো, ওই জন্য এটা 500 টাকা দাম কম আছে। এবার তোমাদের যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে। অনেকের ব্ল্যাকটা খুব পছন্দ হয়, আমার নিজেরও যেমন একটা ফুল ব্ল্যাক কালচার পম আছে। হ্যাঁ, তো
অনেকে পছন্দ করে, মানে আমাদের মধ্যে আছে যে কালো কুকুর বাড়িতে রাখা ভালো। আচ্ছা, তো হ্যাঁ সবার পছন্দ তো সমান হয় না। হ্যাঁ, কারণ মানে অনেকে বলে যে মানে কুনজর থাকলে না সেই জিনিসটা কেটে যায়। আচ্ছা, অনেকের এই জিনিসটা ধারণা আছে। আর বাচ্চা তো সবই কিউট, যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। বেশ, কেমন করছে। আর একটা ব্ল্যাক কালচার কম আছে, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক কালচার নিয়ে আসলাম কালচারটাকে। তাহলে পছন্দ হলে তাড়াতাড়ি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো। এগুলো যেমন বললো যে 1 সপ্তাহ পর নিলে ভালো, যদি অভিজ্ঞতা না থাকে। আর যদি তোমাদের আগে পুষে থাকো তাহলে তো তোমরা সব কিছু জানোই, তাহলে নিয়ে যেতে পারবে, কোনো চাপ নেই। খেতে যেহেতু শিখে গেছে। আর কেউ যদি মনে করে বুকিং করে রাখবে, করে নেবে, সেটাও করতে পারো। তো বুকিং করতে হলে কত অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হবে? মিনিমাম অ্যামাউন্ট দিয়ে, ওরকম কোনো ব্যাপার নেই যে ফুল অ্যাডভান্স করতে হবে বা 50% করতে হবে। একটা মিনিমাম অ্যামাউন্ট, জাস্ট বুকিং অ্যামাউন্ট, যে আমাদের রেখে দিই বাচ্চাটা। আচ্ছা আচ্ছা। অনেকেই বলে নেবো আপনি রেখে দিন, তারপর রেডি হয় না, সেই হচ্ছে ব্যাপার। ফোন করলেও ফোনে পাওয়া যায় না। সেই তো ওটার জন্যই একটা বুকিং অ্যামাউন্ট। তো মোটামুটি কি 1000 টাকা দিয়ে বুকিং করলে হবে? বাহ, 1000 টাকা দিয়ে বুকিং করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক কালারের, এটা পুরো জেড ব্ল্যাক আছে তাই তো? হ্যাঁ পুরো ব্ল্যাক। এটা ফিমেল আছে না আপনার কাছে? ফিমেল। বাহ, তাই কতদিন বয়স হলো? এর এই মোটামুটি 1.5 বছর মতো হয়েছে বয়স। ও মানে এখনো বেবি হয়নি এর? না। বাহ, একটু ভয় পাচ্ছে আমাকে দেখে। হ্যাঁ, ও খুব ভীতু, খুব ভীতু এ। কোনো সময় এই যে একজন বসে আছে যেমন, আসার সঙ্গে সঙ্গে আমার গায়ের উপর চেপে পড়লো, খুব মিশুকে। ও একটুখানি ভীতু আছে, কিন্তু দেখতে দারুণ লাগছে, কিউট লাগছে, পুরো ব্ল্যাক তো। ভালো লাগে। এর কি নাম রেখেছেন? ওর নাম কালী, ছোট্ট কালী বলে ডাকে। আচ্ছা, ছোট্ট কালী। ছোট্ট সাইজ। হ্যাঁ। ওর জন্য কালচার পমের অনেক সময় মানে যেগুলো বড় হয়, অ্যাকচুয়ালি কালচার পম ব্রিডটা কি স্পিচ আর পমেরিয়ানের ক্রস ব্রিডটা হচ্ছে কালচার পম। আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনারা কালচার মানে ল্যাবে যেমন কেসিআই পেপার দিতে পারবো, কালচার পমের কিন্তু কোনো কেসিআই পেপার হয় না। আচ্ছা। কেন, যেহেতু মানে বলতে গেলে ক্রস ব্রিডই এটা। আচ্ছা আচ্ছা, কালচার পম। স্পিচ আর পমেরিয়ানের মিক্স ব্রিড করে এই কালচার ব্যাপারটা এসেছে। আচ্ছা। তো এবার কালচার পমের কেসিআই এর রেজিস্টার্ড কোনো নাম নেই। ও, তার জন্য কালচার পমের আপনারা কোনো কেসিআই পেপার পাবেন না। মানে স্পিচের মতো অত বড়ও হয় না, আর টয় পমের মতো অত ছোটও হবে না, একমাত্র মিডল সাইজটা। স্পিচের কেসিআই পেপার পাবেন আপনারা, টয় পম নিলে সেটার কেসিআই পেপার পাবেন, কিন্তু কালচার পমের কেসিআই পেপার পাবেন না। আচ্ছা, কান পুরো খারাপ হয়ে গেছে, ভেতরে ল্যাবটা খটখট খটখট করছে, ও ভাবছি কি হলো, কে ঠকঠক করছে। এদের ওয়েট আছে, এর যেমন ওয়েট আছে 2.5 কেজি বডি ওয়েট। আচ্ছা, মানে প্রত্যেকের বডি ওয়েট করাই আমাদের ওয়েট মেশিন আছে। যারা বাচ্চা নিতে আসবে তাদেরকেও ওয়েট করিয়ে দেখিয়ে দেবো কার কত ওয়েট আছে, যে কোন বাচ্চা নিচ্ছে তার কত ওজন হচ্ছে। আর তারপর বাচ্চা নেওয়ার পর কবে কি মানে ভ্যাকসিন কি ওষুধ, সেগুলো সবকিছু আমরা গাইড করে দিই। মানে বাচ্চা নেওয়া হলো মানে ওই দোকানদার আর খরিদ্দার এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই। আমরা যেহেতু ওদেরকে ভালোবেসেই মানুষ করি আর রাখি, সেই ক্ষেত্রে যারাই আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন, মানে যতদিন বাচ্চাটা আপনাদের কাছে থাকবে, ওরা যতদিন থাকবে ততদিন আপনারা সব সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। বাহ, এটাই দরকার, যে বাচ্চা নেওয়ার পর কোনো রকম কোনো অসুবিধা হলে ভ্যাকসিন করানো হলো, যেমন ল্যাবের বাচ্চাগুলো ডিওয়ার্মিং করানো হয়ে গেছে, কালচারগুলো ডিওয়ার্মিং করানো হয়ে গেছে, দেখালাম। সব বাচ্চাদেরই এমনি ডিওয়ার্মিং কমপ্লিট রয়েছে, কিন্তু ভ্যাকসিন করানো হয় না। ভ্যাকসিন এখনো বয়স হয়নি, ভ্যাকসিনটা করানো হয়নি। এবার ভ্যাকসিন কি 40 দিন বয়স হলে তারপর করানো যাবে? 42 থেকে 45 দিন পর। আচ্ছা, ভ্যাকসিন। এবার ভ্যাকসিনটা দেখুন, মানুষেরও যেমন ভ্যাকসিন সবসময় নিতে পারে না, ঠিক আছে, তো একটু বয়স হলে তবেই ভ্যাকসিন, শরীরে মানে ওই ক্ষমতাটা এলে তবে নিতে হবে। তো সেই বুঝে আমরা ভ্যাকসিনটা করাই, কারণ ভ্যাকসিন করানোর অনেক প্রসিডিওর আছে। আগে 7 দিন আগে ভ্যাকসিন করানো, ডিওয়ার্মিং করতে হয়। আবার ডিওয়ার্মিং করানোর 7 দিন পর যখন ভ্যাকসিনেশন হচ্ছে, তারপরে আবার কিছুদিন আপনার লিভারের ওষুধ খাওয়াতে হবে। মানে ধরুন ডিওয়ার্মিংটা করাচ্ছেন, ডিওয়ার্মিং করানোর আবার 7 দিন আগে থেকে আপনার লিভারের ওষুধ খাওয়াতে হয়। ঠিক আছে, নরমালি এখন যেহেতু বাচ্চারা ছোট, এখন সবসময় লিভারের ওষুধ চলবে। আচ্ছা, মাস 3 পর্যন্ত। তো সেগুলো যখন তোমরা নেবে ম্যাডাম সব বলে দেবে ভালো করে, আমরা গাইড করে দিই। ওইগুলো নিয়ে কোনো চিন্তা ব্যাপার নেই। তখন তো কন্টিনিউ লিভারের ওষুধ তো চলে না, তখন আবার ধরুন মনে করছেন যে আমরা ডিওয়ার্মিং করাবো, তার 7 দিন আগে বা 10 দিন আগে থেকে লিভারের ওষুধ খাওয়ালেন, তারপর ডিওয়ার্মিং করালেন, তারপরে আবার ডিওয়ার্মিং করানোর পর আবার 7-10 দিন আপনারা করলেন, লিভারের ওষুধটা খাইয়ে দেন আপনারা ভ্যাকসিনেশন করলেন। তো এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা গাইড করে দিই, সবকিছু তো ভিডিওতে বলা না, ঠিক কথাই। যার যখন যেরকম সমস্যা হয় ফোন করবেন, আমরা গাইড করে দিই। কারো যদি মনে হয় যে
মানে অনেকের থাকে যে ডক্টরের কন্ট্যাক্ট থাকে না, তো সেরকম হলে ডক্টরের কন্ট্যাক্টসও আছে আমাদের কাছে, সেটাও প্রোভাইড করে দিই যারা বাড়িতে গিয়ে মানে ট্রিটমেন্ট করেন, চেকআপ করে আসেন। বাহ, সেই সবও রয়েছে। ঠিক আছে। কেউ যদি মনে করেন আসতে পারছেন না, তাদেরকে হোম ডেলিভারি দিতে হবে, ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারবেন। ফ্যাসিলিটিও রয়েছে। মানে শুধু কলকাতায় না, কলকাতার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা যদি কন্ট্যাক্ট করেন ডেলিভারি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। মানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে না? পুরো পশ্চিমবঙ্গের মধ্যে, নর্থ বেঙ্গল বলুন, আসাম, গুয়াহাটি সব জায়গায় ডেলিভারি পাবেন। আচ্ছা, বাহ, মানে অল ইন্ডিয়াই বলা চলে নাকি? হ্যাঁ, অল ইন্ডিয়া আপনারা ডেলিভারি পাবেন। বাহ, ইন্ডিয়া যেখান থেকে হোক ডেলিভারি পেয়ে যাবে, চিন্তা করুন। বাংলাদেশেও অনেক সময় ডেলিভারি হয়, বাট এখন কি হয়েছে, ডেলিভারি চার্জেসটা অনেকটা বেশি হয়ে গেছে বাংলাদেশে ডেলিভারির ক্ষেত্রে। তো কারণ যদি সেই চার্জেসে পুষিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরাও করে সেক্ষেত্রে বাংলাদেশেও হয়ে যাবে। বাহ, দেখো বাংলাদেশ তো অনেকে খোঁজে যে নিতে পারবো কিনা। বাংলাদেশের প্রবলেমটা কি হয়, বাচ্চার যা দাম তার থেকে ডেলিভারি খরচাটা বেশি পড়ে যায়, ওই জন্যই অনেকে এর জন্য পিছিয়ে আসে। হ্যাঁ, কারোর জন্য যদি সেরকম, কিন্তু ইন্ডিয়ায় এসব কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া যেখানে হোক ডেলিভারি পেয়ে যাবে, কিন্তু যতটা ডিস্টেন্স হবে সেই হিসাবে ডেলিভারি চার্জটা লাগবে, তাই তো? চার্জ বলতে এবার ধরুন আমাদের যেমন বিরাটি এর আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে যদি থাকে তাহলে আমরা ডেলিভারি ফ্রি করে দেবো। হ্যাঁ, কাছে পিঠে হলে কোনো অসুবিধা নেই। এবার যদি আসাম ত্রিপুরা যায় সেক্ষেত্রে তো একটা ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ আছে। আবার দু রকম ভাবে হয়, নরমালি শিলিগুড়ি এইসব দিকে হলে নরমালি আমরা বাসে পাঠিয়ে দিই, যদি বাসে নরমালি যাচ্ছে বাচ্চা যাচ্ছে শুধু, তাহলে ডেলিভারি মানে চার্জ খুব কম। আচ্ছা, এবার যদি আপনারা মনে করেন যে একটা লোক যেতে হবে বা লোক পাঠাতে হবে, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেশি হবে। হ্যাঁ, সেই লোকের যাতায়াতের খরচা, তার একটা রোজের ব্যাপার আছে, ব্যাপার থাকার খাওয়ার ব্যাপার রয়েছে, তো সেই সব চার্জেস গুলো অ্যাড অন হয়ে যায়। সেই সেসব দরকার লাগলে সেটা ম্যাডামের সঙ্গে ফোনে তোমরা কথা বলে নিও, ঠিক আছে? বিস্তারিত বলে দেবে, কেন কোথায় কার ডিস্টেন্স আছে, কোন জায়গায় আছে, সেটা তো এমনি বলা যায় না ভিডিওতে, ফোন করে জেনে নিও তোমরা। স্পিচটা রয়েছে, হ্যাঁ, স্পিচ রয়েছে। ওর খুব এও খুব ভীতু। কি নাম এর? এর নাম কোকো। কোকো? হ্যাঁ। এর বয়স কতদিন হলো? এর এই মোটামুটি 24 মাস মতো হয়েছে। 24 মাস। এরই বেবি আছে আপাতত এখন না আপনার কাছে? তের কি এই ফার্স্ট বেবি না আগে একবার হয়েছে? না, এটা এই ফার্স্ট, এই প্রথম। বাহ, দেখো মাকে দেখে নাও, ও থাকবে না এখন, চাড়া পেয়েছে এখন ওদিক ওদিক যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ওর লোমটা একটু কাটানো হয়েছে। আচ্ছা, যেহেতু বাচ্চা হয়েছে বলে না? যেহেতু বাচ্চা হয়েছে এর জন্য লোমটা কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ মানে যেহেতু এদের লোম বড় হয় না, তো ব্রেস্ট ফিডিং করার সময় অসুবিধা হয় বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক তার জন্য কথা, একটু লোমটা কাটিয়ে দেওয়া হয়েছে, নাহলে অসুবিধা হবে। যাও যাও। এটা হচ্ছে স্মলার, হ্যাঁ, মানে ছোট সাইজের। আচ্ছা, খুব বড় সাইজ না এটা। আচ্ছা, তো এর বাচ্চাদেরকে দেখাবেন তো? হ্যাঁ, বাচ্চাদের দেখাচ্ছি। বাচ্চা যেহেতু ছোট, এখনো রেডি হয়নি। আচ্ছা, তো কেউ যদি মনে করেন নেবেন জার্মান স্পিচের ক্ষেত্রে বা স্পিচের ক্ষেত্রে তো এরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, তো মনে করলে আপনারা বুকিং করতে পারেন বা কদিন পরে ফোন করলে কন্ট্যাক্ট করলেও হবে, অসুবিধা নেই। বাহ, এই দেখো ঢুকে পড়লো মাও ভেতরে, যে দেখেছে আমরা এসেছি আপনিও ঢুকে পড়লো। এই যে বাচ্চা, ও হ্যাঁ, বাচ্চাকে ছোট 20 দিন সবে হয়েছে। ও সবে 20 দিন বয়স, দেখো বাচ্চা একদমই ছোট ছোট। এখন তো কিছু খাচ্ছে না, শুধু মায়ের দুধই খাচ্ছে, তাই তো? না, মায়ের দুধ খায়, স্যালাক্স খায়। আচ্ছা, স্যালাড খাচ্ছে। হ্যাঁ, স্যালাক্স মানে আমরা ফিডিং বোতল দিয়ে খাওয়াই। আচ্ছা, ফিডিং বোতল দিয়ে। হ্যাঁ। তো জার্মান স্পিচ কটা আছে আপনাদের কাছে? এখানে 6খানা বাচ্চা আছে টোটাল। 6টা আছে। তো কটা মেল কটা ফিমেল আছে? এর মধ্যে মনে হয় 4টে মেল আছে আর 2টো ফিমেল আছে। আচ্ছা, 4টে মেল 2টো ফিমেল। এই কালারটা একটু গোল্ডেন কালার এসেছে, ও এটা গোল্ডেন আর কালার, বাকি সব সাদা। আর বাকি সব হোয়াইট হয়েছে। বাহ, এগুলো সব স্মলার স্পিচ আছে। ও মানে স্পিচের ছোট সাইজ, ছোট সাইজটা ওর মাকে দেখলেও বুঝতে হ্যাঁ, পারবেন। এই তো ছোট সাইজের স্পিচ। এটা কিন্তু জার্মান স্পিচ নয়, মানে জার্মান স্পিচ অনেক বড় সাইজ, বড় হবে। অনেকে জার্মান স্পিচ বলে বিক্রি করে, বাট আমরা ওরকমই না, যেটা জেনুইন সেটাই বলবো। এটা দেখো লেজটা দেখো কত সুন্দর, তাও লোম কাটিয়ে দেওয়া হয়েছে, অনেক লোম কাটিয়ে দেওয়া। সেই মোটে 20 দিন বয়স। তাই কতদিন পর নিতে পারবে মানুষ এদেরকে যদি চায় নিতে? মোটামুটি আরো 10-15 দিন যাবে, তারপর মানে 40 দিন হলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, বোঝাও যাবে ছোট সাইজ তো। হ্যাঁ, ছোট সাইজ। এই দেখুন চোখ খুলে গেছে। অনেকে ভাবতে পারেন ছোট সাইজ মানে এই না, মানে চোখ খুলেই 15-16 দিন পর। আজকে 20 দিন বয়স। লোমটা দেখুন এখন বুঝতে। হ্যাঁ, এখনই এত লোম, বড় হলে আর কি হবে? বড় হলে লোম বেড়ে যাবে। ম্যাডাম, তবে এদের দাম কি রেখেছেন? দাম এখনো সেরকমই না, নর্মালি দেখুন স্পিচের দাম মার্কেটে যেরকম দাম যায় ওই 6.5-7 এরকমই দাম যাবে। বা যখন রেডি হবে তখন সেই হিসাবে আমাকে কন্ট্যাক্ট করে নেবে কাস্টমাররা। আচ্ছা, তখন বলে দেবো। বাহ,
নর্মালি যেই রেটটা যায় সেই রেটই থাকবে। হ্যাঁ হ্যাঁ, খুব দাম আমরা মানে বাড়াবো না, করবো না, সেই দামের মধ্যেই রাখবো। দেখতেই পাচ্ছ দেখো মায়ের দুধ খাচ্ছে সবাই। যা ঠান্ডা পড়েছে ওই জন্য ওদেরকে আর বাইরে বার করা হচ্ছে না, এত ছোট বাচ্চা তো বাইরে বার করছি না, বাই চান্স ঠান্ডা লেগে গেলে মুশকিল। ভেতরে রয়েছে গরমের মধ্যে মায়ের কাছে, ওরমই থাক। এখনো টাইম আছে এদেরকে নিতে, এখনো 20 দিন কম করে, হ্যাঁ 15-20 দিন, 15 দিন মতো। হ্যাঁ 15 দিন পর পাবে। তো দরকার লাগলে ম্যাডামের সঙ্গে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও, যদি তোমাদের পছন্দ হয়। বাড়িতে আসবে, দেখে নিয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই। এই যে একজন আছে, হ্যাঁ একদম কিউট, ছোট্ট ছোট্ট, কুচকি খুব ভালো লাগে। টয় সাইজের, টয় সাইজ মানে কালচার পমই ছোট সাইজ, তাই তো? কমই কিন্তু একদম ছোট সাইজ। আগে যে কালচার পম গুলো দেখানো হলো বাইরে বার করে, হ্যাঁ ওগুলো হচ্ছে কালচার পম, নরমালি যেই সাইজটা হ্যাঁ, থাকে সেই, কিন্তু এটা কালচার পমের থেকে ছোট হবে। দেখো মা রয়েছে, মানে টয় পম যেরকম সাইজের হয় সেই সাইজের। এরও বাচ্চাগুলো খুবই ছোট আছে, ওই জন্য বার করা হচ্ছে না। বার করছি না। এদের কটা বাচ্চা হয়েছে ম্যাডাম? এর 5টা বাচ্চা হয়েছে। 5টা। কটা মেল কটা ফিমেল আছে এর মধ্যে? এটা ফিমেল, তো মানে 2টো ফিমেল হবে। আচ্ছা 3টে মেল না? 2 ফিমেল। এরও রং মনে হচ্ছে আলাদা আলাদা হয়েছে না? 3টে ফিমেল, হ্যাঁ 3টে ফিমেল 2টো মেল। হ্যাঁ এর রং পুরো আলাদা, সব আলাদা আলাদা রং হয়েছে। এ হয়েছে পুরো মায়ের কালার। হ্যাঁ এই একটা পুরো পুরো জেড ব্ল্যাক কেটেছে। আচ্ছা এটা যেটা মানে আপনি বড় যেরকম দেখালেন ওই রকমই হবে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এও কিন্তু তাকিয়ে রয়েছে, চোখ খোলা। এরও চোখ খোলা। এদের কতদিন বয়স হলো? 22 দিন বয়স। 22 দিন, মানে এটা ছোট সাইজ হবে বলেই বেশি বড় হয়নি। এই যে একটা আছে দেখুন, হ্যাঁ এই যেমন সাদা অফ হোয়াইট হয়েছে, সাদা ঠিক না, ফর্ম কালার। এবার এই কালারটা না মানে চট করে পাওয়া যায় না, অনেকে স্পিচকেও এরকম টয় পম কালচার পম বলে বিক্রি করে দেয়। আচ্ছা, এবার কেউ যদি মনে করেন যে এসে নেবেন, হ্যাঁ হোয়াইট কালার চাইছেন, আগে থেকে এর জন্য আগে থেকে বলতে হবে। বাহ, এই 3টে কালার হোয়াইটের মধ্যে কেটেছে, কিন্তু হোয়াইট না, অফ হোয়াইট নাকি? ক্রিম কালার, ক্রিম কালারের মতো। এটা লাইট গোল্ডেন, আচ্ছা এটা হচ্ছে ক্রিম কালার, এটা ক্রিম কালার কেটেছে, মানে ফন কালার বলতে পারেন, ল্যাবের যে কালার। আর এটা হয়েছে হোয়াইট। ও, এর 5টা বাচ্চা 5টা কালার হয়েছে। বাহ, এটাই ব্যাপার, যে যদি আলাদা কোনো চয়েস থাকে যে এই কালারটা আমি নেবো, সেটা তোমরা বুকিং করে রাখতে পারো আগে থেকে। পুরোপুরি ব্ল্যাক, পুরো জেড ব্ল্যাক, দেখুন গায়ে কোনো হোয়াইট নেই। সেই আর লাগছেও দারুণ কিউট লাগছে, একদম ছোট। বাট এই বাচ্চা পেতে টাইম লাগবে, এই বাচ্চা এখনই ছাড়া যাবে না, কারণ একদম টয় সাইজ তো, এদের খাওয়ার শিখতে অনেক টাইম লেগে যায়। আচ্ছা, মোটামুটি 45-50 দিন হবে তারপরেই, মানে 25 দিন পর এখনো 25 দিন পর। কারো যদি মনে হয় যে মানে যেহেতু হোম ব্রিড আছে দেখে নিতে পারবেন, তার জন্য নিতে চান বা বুক করবেন, তাহলে তারা করে রাখতে পারবেন। দেখো খুব ছটপটে দুরন্ত, মানে পয়সার থেকে চটপটে বেশি। হ্যাঁ হাতে ধরে রাখা যায়, ছেড়ে দিতে হবে, নিজের মতো থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো গোল্ডেন কালারটা তো দেখালাম। হ্যাঁ এটা মায়ের মতোই হবে কালারটা, তাই তো? এর মায়ের থেকেও ডিপ হবে এই কালারটা। আচ্ছা, আরো ডিপ হবে মায়ের আরো থেকে। ডিপ হবে। তোর কানে একটুখানি মনে হচ্ছে যেন কিছু হয়েছে নাকি কানে? কানে কাটা মতো মনে হচ্ছে। কাটা মানে কি, মানে এদের অনেকের বাচ্চা হয়েছে তো একসাথে। এবার এখন যেমন কেজে রেখেছি, আগে কেজে রাখতাম না, ছেড়েই রেখেছিলাম, মানে একটা জায়গার মধ্যে রেখেছিলাম সবাইকে আলাদা করে ঘরের মধ্যে। হ্যাঁ, তো মারামারি করে নিয়েছে, সে কামড়ে দিয়েছে একজন, এর জন্যই এখন আলাদা আলাদা করে কেজের মধ্যে করে দিয়েছি। কামড়ে দিয়েছিল তো এখন শুকিয়ে এসছে, অনেকটা কামড়ে দিয়েছিল, হালকা শুকনো শুকনো লাগছে। হ্যাঁ শুকিয়ে এসছে, তো একটু পরে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ লোম গজিয়ে যাবে আস্তে আস্তে। গজিয়ে যাবে, শুকনো। বাহ, দরকার লাগলে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নিও তোমরা, ঠিক আছে? করে জিজ্ঞেস করে নিও, সব কিছু দেখে নাও। কোয়ালিটি আপাতত মা বাচ্চা সবই দেখতে পাচ্ছ। এই যে বিগেল, হ্যাঁ, আর এই একজন হাস্কি। ও তো ভিডিও করতেই দেবে না, এমন করছে। হ্যাঁ দুষ্টু বলে দুষ্টু, লাফাচ্ছে দেখো কেমন। 5 মাস বয়স বললেন না? চলে গেল। আরে বিগেলের কতদিন বয়স হবে? 3 বছর মতো। বিগেলের 3 বছর বয়স আছে।
পুরো ব্লু আইস আছে তাই তো? হ্যাঁ পুরো ব্লু আইস, খুব জাম দেয়। হ্যাঁ দারুণ দারুণ। এই কোট কি আছে? এ সেমিউলি আছে। সেমিউলি আছে, বাহ। তাহলে ল্যাব, জার্মান সুইচ, কালচার পম, বিগেল আর হাস্কি, হ্যাঁ এই কটাই রয়েছে তাই তো? হ্যাঁ বাহ, এই তো একদম বাচ্চা, এখন 5 মাস, 5 মাস বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এরা এইসব বিট ছাড়া আর অন্য কোনো বিট না, আর আপাতত কোনো ব্রিড নেই। এবার না, যদি অন্য কোনো বিটের বাচ্চা যদি আপনার কাছ থেকে চাই তাহলে? হ্যাঁ সেটা আমার কাছে পেয়ে যাবে, একটু টাইম দিতে হবে, আমরা মানে কালেকশন করে দেবো। বাহ, টাইম দিলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। বাইরে ঘুরতে গেলে তখন নিজের পোষ্যকে কোথায় রাখবে বলে? ক্রেশ বা ডগ হোস্টেল ফ্যাসিলিটিও রয়েছে। হ্যাঁ। কেউ যদি মনে করেন যে ছাড়া রাখবেন, তো ছাড়া রাখার জন্য সেই সুবিধাও আছে। আমরা নিচে আমার ডগগুলো যেমন ছাড়া থাকে সেরকম থাকে। আচ্ছা। আর কেউ যদি মনে করেন আলাদাভাবে রাখবেন, সেই ফ্যাসিলিটিও রয়েছে আমাদের কাছে। আর সেটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে রাখি না রাখি। হ্যাঁ। মানে বেসিক্যালি আমরা এট এ টাইম বাইরের দুটো ডগই রাখতে পারি, কারণ যেহেতু আমার নিজস্ব অনেক রয়েছে আর জায়গার একটা ব্যাপার রয়েছে, যেহেতু বাড়িতেই করা। তো কেউ যদি মনে করেন ঘুরতে যাবেন বা রাখতে চাইছেন আমাদের কাছে, তাহলে আমাদেরকে একটু আগে ইনফর্ম করে দিতে হবে। তখন যদি ফাঁকা থাকে তাহলে সে জায়গা পেয়ে যাবে। থাকলে সে অবশ্যই পাবে। ঠিক করে। আর চার্জের ব্যাপারে তখন ম্যাডামের সঙ্গে তোমরা কথাবার্তা বলে নি? চার্জের ব্যাপারে ওটা বলতে হবে, কারণ এক একটা ব্রিডের ক্ষেত্রে মানে সাইজের উপর বেসিক্যালি দামটা হয়। হ্যাঁ। আর বেসিক্যালি আমরা স্মল ব্রিড আর মিডিয়াম ব্রিডটাই রাখি, লার্জ ব্রিডটা আমরা রাখি না। হ্যাঁ, জায়গার অভাবে তাই তো? হ্যাঁ, জায়গার থেকে বড় কথা হচ্ছে মানে ওদের খেলার তো জায়গা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই ব্যাপার। হ্যাঁ, না না, ওরকম রাখলে তো হবে না, ঠিক কথা। জায়গা না দিতে পারি, নাহলে হজমের প্রবলেম হয়ে যাবে। হজমের প্রবলেম দেখা গেল, ওদেরও একটু মানে মেন্টাল স্ট্রেস পড়ে যায়। মানে আমাদের নিজেদেরকেই যদি একটা ঘরের মধ্যে আটকে রাখি এরকম, ওটা খুবই খারাপ হবে। হ্যাঁ, আমাদের যেমন এই পুরো ছাদ খোলা থাকে, অল টাইম এরা ঘোরাঘুরি করে। দেখিয়ে দিচ্ছি, আসুন আমাদের এই জায়গাটা, ওদের ঘর এখন ধোয়া হয়েছে। হ্যাঁ, সে এরা অল্প আছে বলে ওদের চলে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যদি আরো বেশি ঢুকিয়ে দেওয়া হয় তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য একটা লিমিটেশন রেখেছে যে দুটোর অবধি রাখবে, তার বেশি রাখবে না। কেন আমি পয়সার জন্য বেশি রেখে দিলাম, তারপর সামলাতে না পারলাম, সেটা তো ঠিক হবে না। আচ্ছা, বাহ, খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে আলাদা জায়গা করা রয়েছে। হ্যাঁ। এবার ধরুন যখন আমার এরকম ব্রিডিং হয়, তো তাদেরকে তো সেপারেটলি আলাদা রাখতে হয়। একদম। তো সেই ক্ষেত্রে তখন তাদেরকে এরকম সেপারেটলি আলাদা করে রাখি, এখানেই ভেতরে বিছানা করে দিই। বাহ। আর কেউ যদি মনে করেন যে আমি পুরোপুরি সেপারেট রাখবো, তো সেই ক্ষেত্রে তারা এরকম যদি মনে করেন রাখবেন এরকম ভাবে, তাহলে আপনারা রাখতে পারেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে মানে আমরা মোটামুটি 3 বার করে বাইরে বার করি খেলানোর জন্য, নিজেরা যতক্ষণ থাকি। তো ওই টাইমটা থাকবে, বাকি যখন চোখের সামনে থাকবে না তখন এখানে রাখা। আচ্ছা। সারাদিন তো ম্যাক্সিমাম টাইমটাই আমরা এদের সাথেই থাকি, সারাদিন চোখের সামনেই থাকবে, কিন্তু রাত্রিবেলা বিশেষ করে আমরা তখন সেপারেটলি আলাদা করে দিই, যাতে মারামারি না করে, অসুবিধা না হয়। দেখে নাও বিকেলের কোয়ালিটি। বিকেলের কতদিন বয়স হয়েছে ম্যাডাম, একটু যদি বলে দেন? এর বেবি হয়েছে আগে? একবার হয়েছে। বাহ, একবারই করানো হয়েছে। বিকেলের কোয়ালিটি তো খুব ভালো আছে। যদি বেবি হয় খোঁজ খবর রাখবে, ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখবে, যদি কোনো সময় হয় দেখি এও খুব শো কোয়ালিটির আছে যখন হবে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে বিকেলের কোয়ালিটি খুবই ভালো আছে। তাই তো? তো যখন এর বেবি হবে, যদি তোমরা ইচ্ছুক থাকো তো অবশ্যই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখন তো এর কোনো খবর নেই তাই তো? হ্যাঁ, এখন এর কোনো খবর, এখন কোনো খবর নেই। কবে হবে বলা যায় না। সেই না, এদের তো একটা জিনিস কি, ওদের সিজন আসে খুব লেটে। আচ্ছা, খুব লেটের সিজন আসে। তারপর মিটিং করালেও যে হবে তারও তো কোনো গ্যারান্টি থাকে না। তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক সিজন আসলেই যে আমরা ব্রিডিং করাতে পারি সেটাও কোনো ইয়ে থাকে না। সেই মানে একবার ব্রিডিং করালাম, নেক্সট বার ছেড়ে দিলাম, আবার তারপর আবার ছেড়ে দিলাম, তারপর আবার ব্রিডিং করালাম, এরকম। মানে ব্রিডিং করি বলে প্রফেশনালি যে পুরোপুরি ব্রিডার ব্রিডিং এর উপর রাখি, আমরা সেভাবে রাখি না। তাহলে আর ওদের শরীর ঠিক থাকবে না। কোয়ালিটি দেখলেই একদম, কারণ কোয়ালিটি মেইনটেইন করা যাবে না। সেটাই, তাহলে শরীর ভেঙে যাবে। তাহলে আর এরকম বিকেল দেখতে পেতে না। দেখো দারুণ কিউট বিকেল আছে, কোলে উঠতে খুব মজা। আদর খাবে খালি, ওরা শুধু আদর খেতেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যা যা বাচ্চা ছিল আজকে ম্যাডামের কাছে সবই তো দেখানো হলো। ঠিক আছে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি ফোন করো ম্যাডামকে। দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, আর যে কোনো বাচ্চা পছন্দ হবে নিয়ে চলে যাও। তাই তো ম্যাডাম? একদম। আর আপনি তো ফোনে গাইড করে দেবেন সবকিছু, কিভাবে আসবে না আসবে, কিভাবে আসবেন না আসবেন। কেউ যদি মনে করেন হোম ডেলিভারি চাইছেন, সেটাও আমাকে বলে দেবেন, আমাদের ডেলিভারির লোকও আছে। আর 10 কিলোমিটারের মধ্যে হলে তো আমি নিজেই ডেলিভারি করে দেবো, সেই ক্ষেত্রে আলাদা কোনো চার্জেস লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এছাড়াও অন্য কোনো ব্রিড যদি মনে করেন নিতে চাইছেন, এক্সোটিক ব্রিডের মধ্যে হাস্কি, চাও চাও, শিটজু,
পমেরিয়ান এইসব মানে অরিজিনাল যে টয় পম হয় সেসব যদি চান আপনারা সেটাও পেয়ে যাবেন, কিন্তু আমাকে 1-2 দিন আগে বলতে হবে। তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।